জয়লোপা এক্সপ্রেস, হ্যাঁ জোড়া ইঞ্জিন, এটা ঘটনা। তবে মেন গাড়ি চালানোর দায়িত্ব ওকে দেওয়া হয়েছে। আমি তো গান গাইবো, আমি ছাড়া চলবেই না, সেইভাবে আমি একটা ইঞ্জিন, আরও পুরো বিষয়টা তৈরি করছে, রেডি করছে। তা সেই ক্ষেত্রে জয়লোপা এক্সপ্রেস আগে একরকমভাবে ছিল, তখন জয়ের এতটা দাপট ছিল না। এখন জয় সরকারের একটা মানে জায়গা হয়েছে আর কি। দাপট আমার এখনো নেই, দাপট আমার কোনোদিনই ছিল না, হবে না। যেখানে এইরকম একটা ইঞ্জিন থাকে যে গাড়িতে, সেই ইঞ্জিনের দাপটই বেশি হয়। আমি ম্যাক্সিমাম শেষ কামরাতে যে গার্ড হয় না, পতাকা, লাল পতাকা, সবুজ পতাকা, শোনো, এটা যে কোনো মানুষই যখন বুঝতে পারে না যে মানে ঘাপটি মেরে থাকে, সে যে আসল কেমন মানুষ, এটা মানুষ আজকাল বুঝতে পারে। তা যাই হোক, আর সামনে আমাদের যারা ক্যামেরাগুলো ধরে আছে তারা আরোই ভালো চেনে তোমাকে, সব থেকে ভালো চেনে। আর সবচেয়ে বড় কথা, 29শে নভেম্বর জিডি বিড়লা সভাঘর, সন্ধ্যে 6:30টায়। আমি তো একরকমভাবে এত বছর ধরে একরকমভাবে গান করে আসছি। জয়ের সঙ্গে থাকাটা এটা আমার একটা খুব আমার নিজের খুব ভালো লাগে। জয় আমার সঙ্গে যখন বাজায়, কারণ সেটা জয় হিসেবে নয়, একজন মিউজিশিয়ান হিসেবে ওকে আমি পছন্দ করি, ওই জন্যই ওকে আমি বিয়ে করেছিলাম। তা এখন যেটা মনে হয়েছে যে এখন অনেক দিন একরকমভাবে গাড়ি চালানোর পর এখন যদি একটু সঙ্গে একটা মানে মাঝে মধ্যে থাকে, রোজ না, রোজ থাকলে আমার বিষয়টা বড্ড বোরিং হয়ে যাবে, ওটা আমি চাইও না। তা মাঝে মধ্যে যদি থাকে তাহলে ভালো হয়, এবং এটা বেশ একটা মানে অনেক দিন ধরে যে রাতে এক্সপ্রেসটা চলে, সেই জন্য একটা কিছু তৈরি করেছি। এবার কিছু বলো তুমি। হ্যাঁ, তাই ভাবছিলাম যে আমার সুযোগই আসবে না আর কি, ট্রেন আবার পরের স্টেশনে পৌঁছে যাবে। ঘটনাটা হচ্ছে শুধু বাজনা নয়, লোপার আমি একসাথে অনেক কাজ করেছি, আমার সুরেও অনেক গান গেয়েছে, সেগুলো স্বীকার করছে না এখন। আমরা প্রচুর রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম একসাথে করেছি, তা আমার অনেক গানও আছে। হ্যাঁ, তো সেইগুলো থাকবে সেদিনকে যে আমি শুধু গিটারিস্ট হিসেবে বা আমাদের যে টিম সেটাকে কন্ডাক্ট করব সেটা নয়, আমাদের একসাথে করা রেকর্ডেড কাজ প্রচুর, সেগুলো সেদিনকে আমরা রাখার চেষ্টা করছি। আর শুধু তাই না, মানে আমি যেটা করেছি 30 বছর ধরে যা করি, থোর বড়ি খাড়া বড়ি থোর, সেইটার থেকে একটা তো ব্রেক বটেই। এবং যে কারণে আমার এটাতে এত বছর পরে যখন আবার আসলো আর কি, যে আমি চাই একটা কিছু করতে। আমি চাই একবারও বলিনি, তুমি বলেছো চলো, রাজি হয়েছে, একদম বাজে কথা বলবে না। যাই হোক, সেই জন্যই আমি বিষয়টা রাজি হয়েছি। যাই হোক, বাবুলকে বোধহয় শ্রদ্ধার্ঘ্য জানাই। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা যখন প্রথম ঠিক করলাম যে জয়লোপা এক্সপ্রেস হবে, তখন বুঝতে পারছিলাম না, মানে তখনই খবরটা আসে যে, আর সবচেয়ে বড় কথা, আমাদের তো একটা চারণ ফাউন্ডেশন বলে আমাদের একটা ফাউন্ডেশনও আছে, যেখানে আমরা মানে লোকসঙ্গীত শুধু তাই না, এনি আর্ট অ্যান্ড কালচারাল যে কোনো জায়গায় কারোর যদি কোনো অসুবিধা হয়, আমরা সেটার জন্য চেষ্টা করি দুজনে মিলে যতটা সম্ভব হয় আর কি। তা সেই ক্ষেত্রে আগের যে কটা আমাদের অনুষ্ঠান হয়েছে, আমার যে কটা একক হয়েছে, সবটাই এরকম কোনো না কোনো কারণে হয়েছে। তা আমরা ঠিক এইটা যখন ঠিক করলাম, তখন আমাদের কাছে খবর আসে যে ষষ্ঠী দাস বাউল, বিখ্যাত লোকশিল্পী, তিনি খুব অসুস্থ, এবং তার আর্থিক অবস্থার জন্য খানিকটা চিকিৎসার সমস্যা হচ্ছিল। তা তখন আমরা ঠিক করি যে আমাদের এই অনুষ্ঠানটা তো আগে হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে, আমরা তখন ঠিক করি যে আমাদের এই টিকিট বিক্রি করে যে অর্থ আমরা সংগ্রহ করব, সেইটা আমরা ষষ্ঠীদার চিকিৎসার জন্য আমরা দেব। তা যাই হোক, 13 সেপ্টেম্বর তো একদমই হতে পারলো না অনুষ্ঠানটা। তা আমরা দুজনে মিলে 13 সেপ্টেম্বর ষষ্ঠীদার নদিয়াতে আসাননগরের বাড়িতে গিয়ে ষষ্ঠীদার কাছে পৌঁছেছিলাম, তাকে একটা সম্মাননা জানানো, সব কিছুই আমরা করেছি। কিন্তু আমরা বুঝতে পারিনি সত্যি ষষ্ঠীদার চিকিৎসাও ভালোভাবে হচ্ছিল, সবই হচ্ছিল, কিন্তু হঠাৎ করে নভেম্বর মাসের গোড়ায় ষষ্ঠীদার চলে গেলেন। তাই এইটা আমরা সেদিনকে 29 তারিখ খুব মিস করব ষষ্ঠীদাকে, কারণ যে মানুষটার জন্য অনুষ্ঠানটা করা। তবে এইটুকুই আমাদের আনন্দ, এইটুকুই আমাদের কি বলবো, মানে ঈশ্বরকে ধন্যবাদ যে আমাদের সুযোগটুকু করে, আমরা অপেক্ষা করিনি যে আমাদের কি টিকিট বিক্রি হবে, কি হবে না, আমরা সেটা ছাড়াই আমাদের দুজনের মতো করে চেষ্টা করেছিলাম। তা সেই জায়গা থেকে আমরা খুব
খানিকটা আমরা হ্যাপি আর কি। কিন্তু শশীদা যে থাকবেন না সেদিনকে আসার কথা ছিল আমাদের অনুষ্ঠানে, এটা আমরা খুব মিস করবো তাকে।